সালাম আলাইকুম, আমি বিপ্লব, যান্ত্রিকের কো-ফাউন্ডার। সারা পৃথিবীতে যে যুদ্ধ পরিস্থিতি যাচ্ছে, এতে করে যে ভাবে তেলের ক্রাইসিস শুরু হয়েছে বাংলাদেশ সহ অনেক দেশেই, আমরা যারা গাড়ি ইউজার একবার চিন্তা করে দেখেন তো, আমাদের গাড়ির 10 থেকে 20% পর্যন্ত তেল যদি কম লাগে তাহলে কেমন হয়? তাহলে অ্যাটলিস্ট 10 থেকে 20% তেল খরচ কম হবে। আমরা যদি গাড়িতে 10 to 20% তেল কম ইউজ করতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের ফুয়েল এফিসিয়েন্সি বাড়াতে হবে আমাদের গাড়ির। তো ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের যে কাজগুলি করতে হয় সেটা হচ্ছে যে ফুল ফুয়েল সিস্টেম, এটা একটা ফুল সাইকেলের মতো। এই ফুল ফুয়েল সিস্টেমটাকে আমরা খুব কেয়ারফুলি সার্ভিসিং করলে আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে এবং আমাদের তেলের কনজাম্পশন 10 to 20% কমে যাবে। এটা কমলে আমরা বুঝতেই পারতেছি যে তেলের সাশ্রয় হবে। তো আমি যদি একটু টেকনিক্যাল বিষয়ে আসি যে কিভাবে আমরা এই ফুল সিস্টেমটাকে সার্ভিসিং করতে পারি। তো প্রথমে আসি, আমরা তো তেল নেই ফুয়েল ট্যাঙ্কিতে। আমাদের তেলের কোয়ালিটি নিয়ে আমাদের অনেকেরই অনেক কোশ্চেন রয়েছে। আমরা প্রপার কোয়ালিটির তেল পাই না। অনেক বাজে তেল বা খারাপ তেল বা তেলের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মিশ্রিত থাকলে সেটা ফুয়েল ট্যাঙ্কে জমা হয় এবং ফুয়েল ট্যাঙ্কেও বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়। প্রথমে যদি আমি চিন্তা করি যে আমরা ফুয়েল ট্যাঙ্কিটাকে ক্লিন করে ফেলবো, পুরো ফুয়েল ট্যাঙ্ক ক্লিন হলে অ্যাটলিস্ট ফুয়েল ট্যাঙ্কির যে ময়লাগুলা রয়েছে সেটা ইঞ্জিনে যাবে না। তারপর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ফুয়েল পাম্প। ফুয়েল পাম্পের কি কাজ? অ্যাকচুয়ালি ফুয়েল পাম্পের কাজ হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি থেকে ফুয়েল ফ্লোটা ঠিক রেখে এই ফুয়েলটাকে ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দেওয়া। তো এই ফুয়েল পাম্পের মধ্যে ফিল্টারিং সিস্টেম রয়েছে। আপনার প্রথম একটা ফিল্টার রয়েছে যেটা বড় ধরনের কোনো কণা বা ফুয়েলের মধ্যে বড় ধরনের ময়লা থাকলে ওটাকে ক্লিন করে। ফুয়েল পাম্পের ভিতরে আবার আরো একটা চাকনি রয়েছে বা ফিল্টার রয়েছে যেটা সূক্ষ্ম ময়লাগুলাকেও ক্লিন করে। পাশাপাশি ফুয়েল পাম্পের কাজ হচ্ছে ফুয়েল ফ্লোটাকে ঠিক রাখা। এই তেলে যে ধরনের ময়লা থাকে এই ময়লাগুলি যে দুটো ফিল্টার রয়েছে এই ফিল্টারে জমা হয়ে এটা বেশি জ্যাম হয়ে গেলে ফুয়েল ফ্লোটা ঠিক রাখতে পারে না, ইঞ্জিনের এফিসিয়েন্সি কমতে থাকে এবং ফুয়েল টোটাল গাড়ির সিস্টেমটি প্রপারলি কাজ করে না। এতে করে অ্যাক্সেলারেশন ভালো পাওয়া যায় না। আমাদের যেটা সেকেন্ড কাজ, আমাদের দ্বিতীয় কাজ সেটা হলো এই ফুয়েল পাম্পটাকে খুলে প্রপারলি পাম্পের যে ফিল্টারগুলো আছে এগুলাকে ক্লিন করে নেওয়া। এটা হলো ফুয়েল পাম্প সার্ভিসিং। ফুয়েল পাম্পের পর আসি আমরা ইনজেক্টরের কাজ হচ্ছে প্রপারলি তেলটাকে ইঞ্জিনে ইনজেক্ট করা। ইনজেক্টরে আমরা ফুয়েল পাম্প থেকে তেলটাকে প্রপারলি ক্লিন করার পরেও অনেক সূক্ষ্ম ময়লা থাকে যেটা ইনজেক্টরে ধীরে ধীরে জমে ইনজেক্টরটা জ্যাম হয়ে যায়। ইনজেক্টরটা জ্যাম হলেও ইঞ্জিনে প্রপার ওয়েতে ফুয়েলটা যাবে না। ফুয়েল প্রপার ওয়েতে না গেলে এটা ব্যালেন্স থাকবে না এবং ফুয়েল এফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে না, যে কারণে আমাদের ইনজেক্টরটাও প্রপার ওয়েতে সার্ভিসিং করতে হয়। যান্ত্রিক ডিজিটাল গ্যারেজে ইনজেক্টর সার্ভিসিং করার জন্য আলট্রাসনিক মেশিন রয়েছে। সেই আলট্রাসনিক মেশিন দিয়ে আমরা ইনজেক্টরগুলি আমরা সার্ভিস করে ক্লিন করে দেই। ইনজেক্টরের পরে যেটা আমি একটু বলতে চাই সেটা হলো ইঞ্জিনে আমরা অনেকেই মনে করি ফুয়েল দিলাম, তেলের মাধ্যমেই ইঞ্জিনটা প্রপারলি চলতেছে। অ্যাকচুয়ালি মেকানিজমটা সেটা না। ইঞ্জিনে যে আমরা তেল দেই সেই তেলের সাথে এই তেলের মাধ্যমে পাওয়ার জেনারেট করতে হলে সেখানে এয়ার ফ্লো থাকতে হয়, বাতাস দিতে হয়। ইনজেক্টর তেলটাকে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করায় একটা নির্দিষ্ট প্রেসারে, পাশাপাশি এখানে বাতাস প্রবেশ করায় থ্রোটল বডি সিস্টেম বা থ্রোটল বডি যেটা আছে এখানে কিছু সেন্সরের বিষয় থাকে, এয়ার ফ্লো সেন্সর থাকে। এয়ার ফ্লো সেন্সরটা নির্ধারণ করে দেয় যে কি পরিমাণ বাতাস দিলে ইঞ্জিনের ভিতরে যে অয়েলটা যাচ্ছে সেই অয়েলের সাথে মিলে একটা প্রপার পাওয়ার জেনারেট করতে পারবে। ওই এয়ার ফ্লো সেন্সরটাও আমাদের ক্লিন রাখা ভালো, এয়ার ফ্লো সেন্সরটা ক্লিন রাখতে হয়। এরপর আসে যে থ্রোটল বডির অনেকগুলো পার্ট রয়েছে। থ্রোটল বডির কাজ হচ্ছে প্রপারলি এয়ার ফ্লোটাকে ভিতরে দেওয়া, এতে করে যেন প্রপার পাওয়ারটা জেনারেট হয় ইঞ্জিনের ভিতরে। তো এয়ার ফ্লোতে আমাদের বাতাস থেকে যে ময়লাগুলি আসতে থাকে সেটা থ্রোটল বডিকে জ্যাম করে দেয়। থ্রোটল বডি যদি প্রপারলি এয়ারটাকে ফ্লো করতে না পারে তখন আপনার ইঞ্জিনে প্রপার পাওয়ার জেনারেট হবে না, ফুয়েল কনজাম্পশন বাড়বে, ইঞ্জিন নকিং করবে, অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়, অ্যাক্সেলারেশন প্রপার হয় না। আমরা অনেক প্রেসার দেই, প্রেসার দিলে বেশি ফুয়েল খরচ হয় কিন্তু প্রপার স্পিড আমরা পাই না। যে কারণে এই থ্রোটল বডিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের ইঞ্জিনের এয়ার ফ্লোটাকে ঠিক রাখবে। এই জন্য আমাদের থ্রোটল বডিটাও ক্লিন করতে হয়। থ্রোটল বডির একটা পার্ট আছে ইজিআর হচ্ছে বাতাসটাকে ইঞ্জিনের ভিতরে কি পরিমাণ দিবে এবং এটাকে প্রপার মিক্সিং করে দেওয়া, এই কাজটা ইজিআর করে দেয়। ইজিআরও অনেক সময় ময়লা জমে জ্যাম হয়, তখন এটাকে ক্লিন করতে হয়। ইঞ্জিন পর্যন্ত আমাদের ফুয়েল এবং এয়ারের যে ফ্লো
এটাকে ঠিক রাখার জন্য এগুলো ক্লিন করলাম। আমরা তো ইঞ্জিনে পাওয়ার জেনারেট করলাম, ইঞ্জিন গাড়ি চালালো, এই যে পাওয়ার জেনারেট করলাম, এই পাওয়ার জেনারেট করতে গিয়ে সেখানে অনেক ওয়েস্টেজ গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা ইঞ্জিন থেকে প্রপার ওয়েতে বের করে দিতে হয়। যদি প্রপার ওয়েতে বের না হয় তখন ইঞ্জিনটা আবার প্রপার কাজ করে না। তো এই প্রপার ওয়েতে যে বের করে দেওয়ার যে সিস্টেম, সেটাকে বলা হয় এক্সজস্ট সিস্টেম। এক্সজস্ট সিস্টেমের মধ্যে বেশ কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এক্সজস্ট সিস্টেমেরও বেশ কয়েকটি পার্ট রয়েছে। তার মধ্যে যেমন এক্সজস্ট ম্যানিফোল্ড রয়েছে, এটা প্রপার ওয়েতে গ্যাসটাকে বের করে দেয়। তারপর রয়েছে অক্সিজেন সেন্সর। অক্সিজেন সেন্সরের কাজ হচ্ছে আমরা যে ইঞ্জিন থেকে যে নির্গত গ্যাসটা আসে, এই গ্যাসের মধ্যে অনেক ধরনের কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এই জাতীয় অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যেটা পরিবেশের জন্য ক্ষতি করে, এবং এই অক্সিজেন সেন্সর এটাকে সেন্স করে এই যে ক্ষতিকর কেমিক্যালগুলি রয়েছে, কি পরিমাণ অক্সিজেন এখানে পুশ করলে এটাকে নিউট্রালাইজ করা যাবে। এটা হচ্ছে অক্সিজেন সেন্সরের কাজ, এবং অক্সিজেন সেন্সর এটা প্রপারলি যদি সেন্স করতে পারে তাহলে গ্যাস যেটা বেরোচ্ছে এই গ্যাসগুলোকে নিউট্রালাইজ করা যাবে। ক্ষতিকর কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বনকে নিউট্রালাইজ করে পানি আকারে বের করে দেওয়া বা গ্যাস আকারে, অক্সিজেন আকারে বের করে দেওয়া যায়। আর অক্সিজেন সেন্সর যখন এইটাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এই পরিমাণ অক্সিজেন লাগবে, এর পরের পার্টটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। তো এই ক্যাটালাইটিক কনভার্টার সেই পরিমাণ অক্সিজেন এই গ্যাসের সাথে মিক্স করে গ্যাসের ক্ষতিকারক কেমিক্যাল গুলাকে নিউট্রালাইজ করে এবং সাইলেন্সারের পাইপ দিয়ে এটাকে বের করে দেওয়া হয়। এই যে পোর্শন গুলো আছে, এই পোর্শন গুলাও আমরা যদি প্রপার ক্লিন রাখি তাহলে প্রপার ওয়েতে গ্যাসগুলো বের হয়ে যাবে, ইঞ্জিনের উপর প্রেসার পড়বে না, ইঞ্জিন প্রপার ওয়েতে কাজ করবে, ফুয়েল কনজাম্পশনটা অনেক কম লাগবে বা ফুয়েল ইফিসিয়েন্সি অনেক বাড়বে। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়, যেটা যে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি বা ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের যে কাজগুলি করতে হয় এটা আমি বললাম। এবং আমরা যেটুকু বললাম সেটুকু হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিন সেকশনের জন্য হাইব্রিড গাড়িতে আমাদের মেকানিক্যাল ইঞ্জিন যেরকম রয়েছে, এই মেকানিক্যাল ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক মোটরটি চলে হচ্ছে হাইব্রিড ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির মাধ্যমে। সেই ব্যাটারিটা যদি প্রপার ওয়েতে কাজ না করে, ইলেকট্রিক মোটর প্রপার ওয়েতে যদি না চলে, তাহলে ইঞ্জিনের উপর প্রেসারটা বেশি থাকে, ইঞ্জিনটা বেশি সময় চলে, তখন ফুয়েলের কনজাম্পশনটা বেড়ে যায়। হাইব্রিড গাড়ির অনেক সময় বলি যে আমাদের মাইলেজ বেশি পাচ্ছি না, মাইলেজ কমে যাচ্ছে। মাইলেজ কমে যাওয়ার কারণ হচ্ছে এটাই, ইলেকট্রিক সিস্টেম যেটা রয়েছে, ইলেকট্রিক মোটর এবং যে ব্যাটারি রয়েছে হাইব্রিড ব্যাটারি, সেখানে কোনো একটা সমস্যা রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ব্যাটারি রয়েছে হাইব্রিড ব্যাটারি, সেখানে হোয়াইট লিড জমা হয়। তো ওই হোয়াইট লিড জমা হলে সেখানে ইনব্যালেন্স তৈরি হয় এবং সেটা প্রপারলি চার্জ বা প্রপারলি পাওয়ার জেনারেশন করা, পাওয়ার ধরে সেটাকে মোটরটাকে চালানো, এই কাজগুলো করতে পারে না। তো এই কাজগুলি যখন করতে না পারে তখন ইঞ্জিন বেশি চলে এবং ফুয়েলের এফিসিয়েন্সি কম হয়। এই জন্য আমাদের যেটা করতে হবে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে, আগে যেটা আমরা বলেছি ফুয়েল সিস্টেম, ওটাকে পরিষ্কার রাখা, পাশাপাশি ব্যাটারিটাকেও সার্ভিস করে নিতে হয়। তো ব্যাটারিটা সার্ভিস করা মানে হচ্ছে ওই যে হোয়াইট লিড যেগুলা জমা হয় সেগুলোকে ক্লিন করে প্রপার ওয়েতে আবার এটাকে ইনস্টল করে দিয়ে, তারপর আমরা যখন ইনস্টল করি তখন পারফরমেন্স অনেক ভালো হবে, ব্যাটারি পারফরমেন্স এবং মোটর পারফরমেন্স। ইঞ্জিনের উপর লোড কম থাকবে, ফুয়েল কনজাম্পশন অনেক কমবে, ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ করব, এই কাজগুলি আপনি যদি না করিয়ে থাকেন, যত দ্রুত সম্ভব যান্ত্রিক ডিজিটাল গ্যারেজে এসে ফুল ফুয়েল সিস্টেম এবং ব্যাটারি সিস্টেম হাইব্রিড গাড়ির জন্য করিয়ে নিতে পারেন এবং আপনারা 10 to 20% ফুয়েল কনজাম্পশন কমাতে পারেন। এতে করে 10 to 20% ফুয়েলের কনজাম্পশন কম হবে। ধন্যবাদ সবাইকে।